আহ্বায়ক সাধারণ সম্পাদক বর্তমান যুগ্ম আহ্বায়ক বিপি কামাল উদ্দিন কামাল ভাইকে বক্তব্য রাখবেন কামাল উদ্দিন কামাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখা আগামী 10 তারিখ ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে আজকের এই প্রস্তুতিমূলক সভা সম্মানিত সভাপতি, আমাদের গর্ব, আমাদের রাজনৈতিক অভিভাবক, সারা বাংলাদেশের মধ্যে আন্দোলন সংগ্রামে পরিচিত নেতা, বারবার কারা নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শরীফুল আলম ভাই, আজকের সভার সঞ্চালক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের আরেক পরিচিত আমাদের নেতা মাদুর ইসলাম মাজার ভাই সহ জেলা বিএনপির বিভিন্ন থানা পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে সত্যি প্রস্তুতি সভায় একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমাদের মধ্যে একটা সুন্দর শৃঙ্খলা, সুন্দর পরিবেশ এবং একটা শান্তিপ্রিয় প্রস্তুতি সভা আমরা করতে যাচ্ছি। এই প্রস্তুতি সভাই প্রতীয়মান হচ্ছে যে আগামী 10 তারিখ কিশোরগঞ্জে বাংলাদেশের মধ্যে একটা অবিস্মরণীয় সম্মেলন হবে এবং সেই সম্মেলনের প্রতীক্ষায় আমরা প্রতীক্ষিত। কিন্তু আমি অত্যন্ত দুঃখ এবং পৌরসভার সম্মেলন হয়েছে শান্তিপূর্ণভাবে, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে সারা বাংলাদেশের মধ্যে পাকুন্দিয়া আন্দোলন সংগ্রামে আমরা কিশোরগঞ্জের মুখ উজ্জ্বল করেছি। পাকুন্দিয়া আন্দোলন সংগ্রামের বিবিসি, ভয়েস অফ আমেরিকার জাতীয় পত্রিকা, টিভি চ্যানেলে পাকুন্দিয়া আন্দোলনের কথা প্রকাশিত হয়েছে, কিন্তু আমরা পিছনে পড়ে গিয়েছি সাংগঠনিকভাবে। কেন আমাদের সম্মেলন এখন পর্যন্ত হয় নাই? পাকুন্দিয়া আমার জানা মতে ওয়ার্ড কমিটিটাও এখন পর্যন্ত হয় না, একটা ইউনিয়নের সম্মেলনও হয় না। আমার নিজের যে ইউনিয়ন, আমি 2 বার চেয়ারম্যান ছিলাম, এই ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করে 2 মাস হয়েছে। ওয়ার্ড কমিটি গঠন করে আহ্বায়কের কাছে কমিটি জমা দেওয়া হয়েছে। আমি বারবার তাকে দিয়েছি যে অন্তত চরফাদি ইউনিয়ন থেকে একটা ইউনিয়ন সম্মেলন হইলে অন্য ইউনিয়নগুলি তারা আগ্রহ প্রকাশ করবে সম্মেলন করা। 2 মাস হইল চরফাদি ইউনিয়নে সম্মেলনের তারিখ ঘোষণা করা হইল। আমি গতকালকে দেখলাম আমার শ্রদ্ধেয় আহ্বায়ক, দীর্ঘদিন আমি তার সাথে 3 বার সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। কালকে উনি হুঁশিয়ার দিয়ে কলেজে একটা, উনি এই কলেজের সভাপতি, উনি এই কলেজ মিটিংয়ে গিয়েছে। এই কলেজ মিটিং থেকে হুঁশিয়ার দিয়ে ইউনিয়ন কমিটির এই সম্মেলনের একটা যুগ্ম আহ্বায়কে দেখলাম পোস্ট দিল, হুঁশিয়ার দিয়ে ইউনিয়ন সম্মেলন আগামী 30 তারিখ। উনি কমিটি দেওয়ার আগে 1 মিনিট, উনি যে ইউনিয়ন আগে সম্মেলন করবে তার পুরস্কার ঘোষণা করছে। সরবাদ ইউনিয়ন আগে পুরস্কারটা তো আমরা নেওয়ার লাগে আগে কমিটি করে জমা দিচ্ছি। এটা না করিয়া উনি কোনো মিটিং না করিয়া হুঁশিয়ার ইউনিয়ন
বলে 3 দিন শুনলেন, এটা আমরা 6 জন জানি না। আমি মাননীয় সম্মানিত নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করে শ্রদ্ধা রেখে বলছি, আমি বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে পাকুন্দিয়া আন্দোলন সংগ্রামের পাকুন্দিয়া দলকে সুসংগঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কেন আমাদের সম্মেলন হলো না? আমরা জেলা সম্মেলনে কি পাকুন্দিয়া থানা বিএনপি অংশগ্রহণ করতে পারবো কিনা, এই ব্যাপারে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই ব্যাপারে আমরা যদি সুবিচার পাই, এই কথা রেখে আগামী 10 তারিখ কিশোরগঞ্জের সম্মেলনকে সফল করার জন্য পাকুন্দিয়া উপজেলা বিএনপিকে যে দায়িত্ব দেওয়া হবে, আমরা সেই দায়িত্ব অক্ষর করে পালন করে সারা বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জের সম্মেলন একটা নজির স্থাপন করব। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস সাহেব জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামাল উদ্দিন কামাল ভাইকে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি।